ওয়েলকাম টু কক্সবাজার। কিভাবে মাত্র 1500 টাকার ভিতরে ঢাকা টু কক্সবাজার থেকে ঘুরে আসা যায়। কক্সবাজার যাওয়ার পথে আমরা বিরতি নিয়েছিলাম কুমিল্লার এক হোটেলে। হোটেলটির নাম হচ্ছে বিন রাজ্জাক। হোটেলের মনোরম পরিবেশটা এত সুন্দর ছিল যা আসলে দেখার মতো। আমাদের টিমের সকল মেম্বাররা এই রাজ্জাক বিন হোটেলে ভিতরে প্রবেশ করছেন, করার পর এখানে তারা খাওয়া দাওয়া করবেন, সঙ্গে আমি হয়েছি। রেস্টুরেন্টে খেতে যাওয়া শুধু খাবারের বিষয় নয়, এটা আসলে এক ধরনের অভিজ্ঞতা। ওয়েটাররা শুধু খাবার পরিবেশন করেন না, তারা আসলে গ্রাহকদের সাথে এক ধরনের সংযোগ তৈরি করেন। খাবারের সময় বারবার খোঁজ নেওয়া, এসব ছোটো ছোটো বিষয় আমাদের খাওয়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। একজন ভালো ওয়েটারের ব্যবহার আমরা শুধু খাবার উপভোগ করি না, মনে হয় যেন সমান পাচ্ছি। তাই বলা যায় রেস্টুরেন্ট মানে শুধু সুস্বাদু খাবার নয়, বরং একসাথে পরিবেশ আর সেবার সমন্বয়। প্রথমেই নজরে আসে পরিবেশ, সাজসজ্জা, আলো আর সঙ্গীত, কিন্তু এই অভিজ্ঞতার আসল সৌন্দর্য অনেক সময় তৈরি করেন ওয়েটাররা। হাসি মুখে মেনু হাতে দেওয়া, অর্ডার নেওয়া, সময় ধৈর্য ধরে শোনা এবং খাবারের সময় বারবার খোঁজ নেওয়া, এই বিষয়গুলো তারা অনেক সুন্দরভাবে করে থাকেন। আমাদের মেম্বাররা অধীর আগ্রহে বসে আছে খাবারের জন্য। তারা দ্রুত খাবার খেয়ে আবার রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আমি আছি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে আপনাদের দেখাবো কিছু সেরা জায়গা। তাহলে শুরু করি আজকের আমাদের এই কক্সবাজার ভ্রমণ। ঢাকা থেকে কক্সবাজারে আসতে বাসে এবং ট্রেনে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, আর প্লেনে মাত্র 1 ঘন্টা। কক্সবাজারের আরেকটি সুন্দর এবং দারুণ জায়গা হলো সি, অর্থাৎ যেখানে মানুষ একবার হলেও গোসল করে। আমরা বর্তমানে সেখানে অবস্থান করলাম। আমাদের টিমে যে মেম্বারগুলো রয়েছেন মূলত সবাই আমাদের সঙ্গে রয়েছেন। তো আজকের এই কক্সবাজার ভ্রমণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশান্তর থেকে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন চলে এসেছেন আমাদের এই কক্সবাজারে। বিভিন্ন ট্রাভেল এজেন্সি রয়েছে, তারা কিন্তু আসছেন একদিনের জন্য হলেও কক্সবাজারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছাতা রয়েছে, যেখানে মূলত লোকজনগুলো এখানে বিশ্রামের জন্য সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যক্তিরা কিন্তু গোসল করছে, আর এখানে রয়েছে এক অসাধারণ দৃশ্য যা ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট। এটাই সেই সমুদ্র যার দৈর্ঘ্য 120 কিলোমিটার প্রায়। লাবণী পয়েন্ট, সুগন্ধ পয়েন্ট আর কলাতলি, প্রতিটি জায়গায় নিজস্ব সৌন্দর্য রয়েছে। এখানে আসলে আপনি সূর্যাস্ত মিস করা ভুলবেন না। কক্সবাজারে এসে সিফুড না খেলেই নয়, টাটকা মাছ, চিংড়ি আর কাঁকড়া, অসাধারণ স্বাদ, অবশ্যই ট্রাই করে দেখতে হবে একবার। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে। আমি এখন আপনাদের কিছু টিপস এবং গাইড শেয়ার করব, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যেমন আপনি কক্সবাজারে গেলে বা ঘুরতে আসলে কিছু বিষয়ে মাথায় রাখবেন। 1 নাম্বার, সিজন অনুযায়ী হোটেল বুকিং আগে থেকে করে নিন, এতে আপনার অনেক সুবিধা হবে। 2 নাম্বার, সৈকতে নামলে সেফটি খেয়াল রাখবেন, অর্থাৎ আপনি যেন সৈকতের অনেক গভীরে না যান সেদিকে লক্ষ্য রাখবেন। 3 নাম্বার, স্থানীয় বাজার থেকে হাতে বানানো জিনিস কিনতে ভুলবেন না, অর্থাৎ আপনার যেটি পছন্দ হবে সেটা আপনি অবশ্যই ক্রয় করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, কক্সবাজারে কিন্তু অসাধু লোকের অভাব নেই, সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না যেন আপনি অসাধু লোকের পাল্লায় পড়েন। যেমন অসাধু লোকের দেয়া কিছু খাবেন না বা তার সঙ্গে মিশবেন না। এটাই ছিল আমার কক্সবাজারের ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।